আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা খুবই ছোট একটি টপিক নিয়ে কথা বলবো, যেইটা আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা ক্ষেত্রে আসে। আমাদের এসএসসিতে এই কন্ডিশনালের গুরুত্ব আছে রাইট ফর্ম অফ ভার্বে এবং কমপ্লিটিং সেন্টেন্সে, এবং একইভাবে এইচএসসিতেও আমাদের কন্ডিশনাল, কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা খুবই সহজ একটি টপিক, বেশি সময় লাগবে না। তবে এটায় কিছু প্র্যাকটিস করতে হবে রুলসগুলো জানার পরে। আমাদের কন্ডিশনালে দুইটি পার্ট আছে, একটি হচ্ছে টেন্স পার্ট আর একটি হচ্ছে কন্ডিশনাল পার্ট। তো আমাদের এই যে দুই পার্ট আছে, এই দুই পার্ট হচ্ছে একটির সাথে আরেক পার্ট সম্পর্কযুক্ত। আমরা যখন টেন্স পার্ট করব তখন কন্ডিশনাল পার্টেও সেম রুলস ইউজ করতে হবে। তো এখন কোশ্চেন থাকতে পারে যে আমাদের যে দুইটি পার্ট থাকবে, এই দুইটি পার্টের চিনার উপায় কি থাকবে। তো আমাদের টেন্স পার্টের অংশ সর্বদা ইফ যুক্ত থাকবে। আমাদের টেন্স পার্টে ইফ যুক্ত থাকবে সেন্টেন্সটিতে, এবং প্রথম যে রুলসটা আছে সেই সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্বের এস অথবা ইএস যুক্ত হবে, কিন্তু প্লুরাল সাবজেক্টে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। এই ক্ষেত্রে আমি আই এবং ইউ যুক্ত করে দিচ্ছি, কারণ অনেকে আই এবং ইউ কি এইটা নিয়ে কনফিউজ থাকেন বা থাকো। তো আমি প্রথমে রুলসগুলো ব্যাখ্যা করছি, তারপরে যখন এক্সাম্পল দিব সব ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো প্রথমে আমাদের যে রুলসটা ছিল ১ নম্বর টেন্স পার্টের, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্ব সিঙ্গুলার মানে এস অথবা ইএস যুক্ত হবে। প্লুরাল প্লুরাল সাবজেক্ট অথবা আই অথবা ইউ যদি থাকে তাহলে ভার্ব যেইটা আছে ভার্বের বেস ফর্মটাই বসবে। আর দ্বিতীয় রুলসটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে মানে ভি2। আর তৃতীয় সেন্টেন্সে থাকবে হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে আমাদের টেন্স পার্টে যদি ১ নাম্বার রুলস থাকে তাহলে আমরা কন্ডিশনাল পার্টের ১ নাম্বার রুলস দেব। যদি টেন্স পার্টে ২ নাম্বার রুলস থাকে তাহলে আমরা কন্ডিশনাল পার্টের ২ নাম্বার রুলস নেব, এবং টেন্স পার্টের ৩ নাম্বার রুলস থাকলে আমরা কন্ডিশনাল পার্টের ৩ নাম্বার রুলস নিব। তো এই ক্ষেত্রে কন্ডিশনাল পার্টে আমাদের থাকবে উইল, মে অথবা ক্যান প্লাস ভি অন। প্রথম যে রুলস থাকবে, যেমন সিঙ্গুলার থাকবে অথবা এস বা ইএস যুক্ত থাকবে, বা প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের বেস ফর্ম বসবে। এবং তারপরেরটা হচ্ছে উড অথবা মাইট অথবা কুড প্লাস ভি অন। এটা থাকবে যদি আমাদের ইফ যুক্ত পাশে ভার্বের পাস্ট ফর্মটা বসে, এবং এর পরবর্তীটাও সিমিলার। এই ক্ষেত্রে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ যদি থাকে তাহলে আমাদের এরপরে ভি3 হবে, এবং এইটা হচ্ছে টেন্স পার্টের ৩ নাম্বার রুলস হবে। তো প্রথম যে এক্সাম্পলটা আছে, ইফ দে প্লে ফুটবল ওয়েল দে উইন দ্য ম্যাচ। তো এই ক্ষেত্রে আমি দুই পাশে ফাঁকা রেখেছি যেন আমরা হচ্ছে একটির মধ্যেই ৩টি পার্টি করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে ইফ দে প্লে ফুটবল ওয়েল দে উইন দ্য ম্যাচ। তো আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা টেন্স পার্ট এবং কোনটা কন্ডিশনাল পার্ট। তো আমরা তো আগেই বলে দিয়েছি যে ইফ যুক্ত যে পার্টটি থাকবে সেটি হচ্ছে আমাদের টেন্স পার্ট। তো এটা হচ্ছে টেন্স পার্ট, এবং অবশ্যই মাঝখানে একটা কমা থাকবে। তো তোমাদের এই যে দুইটি পার্ট, এই দুইটি পার্ট চিনতে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমাদের টেন্স পার্টে আমরা কি বলেছিলাম, সিঙ্গুলার ভার্বের সাথে ভার্ব
প্লাস এস বাই এস থাকবে প্লুরাল সাবজেক্ট অ্যান্ড আই এবং ইউ এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। যেহেতু এই ক্ষেত্রে সাবজেক্ট আমাদের প্লুরাল আছে সেহেতু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। প্লেই থাকবে। তারপরের ভার্বটা আমাদের কি তারপরের যেই কন্ডিশনাল পার্টটা আছে ওইটা আমরা কি করব? যেমন দে উইন দ্য ম্যাচ। আমরা যেহেতু টেন্স পার্টের প্রথম পার্টটা নিয়েছি তাহলে কন্ডিশনাল পার্টেরও প্রথম রুলসটা নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল পার্টের প্রথম ফর্মটা নিয়ে নিব। তো আমাদের হয়ে যাবে উইল অথবা মে প্লাস ক্যান অথবা শ্যাল প্লাস ভি অন। তো এই ক্ষেত্রে আমরা উইল দিয়ে দিব বা তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। আমি উইল ইউজ করব। উইল হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। তো উইল প্লাস ভি অন। তো আমাদের উইন আছে, উইনের ভি অন উইন। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটা হয়ে যাবে ইফ দে প্লে ফুটবল ওয়েল দে উইল উইন দ্য ম্যাচ। তো এটা হচ্ছে 1 নাম্বার। তো আমাদের যেই 2 নাম্বারটা ছিল 2 নাম্বার কন্ডিশনাল যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রথম যে টেন্স পার্টটা আছে এই টেন্স পার্ট ইফ যুক্ত থাকবে। তো ওই টেন্স পার্টের ভার্বটাকে আমার চেঞ্জ করতে হবে। তো যেহেতু ভার্ব ছিল প্লে, আমরা প্লেড দিয়ে দিব এবং পরবর্তী যে অংশটা আছে কি বাই একার সেই অংশটাকে আমরা হচ্ছে এই কন্ডিশনাল পার্টের যেই সেকেন্ড ফর্মটা আছে বা সেকেন্ড রুলসটা আছে ওইটা দিয়ে আমরা হচ্ছে কমপ্লিট করব। তাহলে হয়ে যাবে দে উড উইন দ্য ম্যাচ। তো এইটা হয়ে গেছিল আমাদের 2 নাম্বার রুলস এবং আমাদের 3 নাম্বার রুলস করতে হলে আমাদের টেন্স পার্টে থাকবে হ্যাড প্লাস ভি3। তো আমাদের টেন্স পার্ট যুক্ত হবে ইফ দে প্লে ফুটবল ওয়েল, তাহলে হয়ে যাবে আমাদের ইফ দে হ্যাড প্লেড ওয়েল, হ্যাড প্লাস ভি3 এবং পরবর্তী যে পাশটা আছে এই পাশে হয়ে যাবে কন্ডিশনাল পার্টের 3 নাম্বারটা, যেমন কি উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ বা শুড হ্যাভ প্লাস ভি3। তো এই ক্ষেত্রে আমরা দিয়ে দিব would have won the match। তো এইটা হচ্ছে আমরা একই যেহেতু 2 পাশে আমাদের অপশন ছিল ভার্ব চেঞ্জ করার, তাহলে সেজন্য আমরা হচ্ছে 3টি ফর্মেই চেঞ্জ করতে পারছি বা কনভার্ট করতে পেরেছি। তো পরবর্তীতে আমি এক্সাম্পলগুলো এইভাবে দিয়েছি যেন একটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে 3টা কন্ডিশনাল পার্টই করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেই এক্সাম্পলটা আছে ইফ হি হ্যাভ মানি হি বাই এ কার। তো প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে টেন্স পার্ট কোনটা বা কন্ডিশনাল পার্ট কোনটা। আমরা যে কোনো একটা আইডেন্টিফাই করলেই তারপরেরটা করতে পারবো। যেমন এই ক্ষেত্রে দেওয়া আছে ইফ হি হ্যাভ মানি। তো আমরা জানি ইফ যুক্ত পার্টই হচ্ছে টেন্স পার্ট। ইফ যুক্ত সেন্টেন্সটিতে প্রথম রুলস ছিল যে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে এবং ভার্ব প্লুরাল হলে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। যেহেতু এই ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব আছে এবং ভার্বটি হ্যাভ দেওয়া আছে, সেহেতু হ্যাভের সিঙ্গুলার ফর্মটা নিতে হবে। তো এই ক্ষেত্রে এস বা ইএস যুক্ত করলেই হবে না, কারণ হ্যাভের সাথে এস বা ইএস যুক্ত করা যায় না। এটার যে সিঙ্গুলার ফর্ম আছে ওইটা আমরা ইউজ করব। যেমন ইফ হি, তখন হয়ে যাবে ইফ হি হ্যাজ মানি। তারপরে যদি আমরা পরের অংশটা চলে যাই কন্ডিশনাল পার্টে, হি বাই এ কার। তো এই ক্ষেত্রে আমাদের তো যেহেতু আমরা টেন্সের ফার্স্ট পার্ট নিয়েছি তাহলে কন্ডিশনালের ফার্স্ট পার্ট নিতে হবে। সেহেতু আমাদের হয়ে যাবে উইল প্লাস ভি অন, উইল বাই এ কার। তো আমরা নেক্সটটায় চলে যাই যে নেক্সটে কি করতে হবে। যেমন আমাদের টেন্স পার্টের নেক্সটে আছে পাস্ট ফর্ম থাকবে। তো আমরা হচ্ছে এটার পাস্ট ফর্ম করে দিব
ইফ ই হ্যাভ হ্যাজের ভি টু হচ্ছে হ্যাড, ইফ ই হ্যাড মানি তাহলে আমাদের কন্ডিশনাল পার্টের সেকেন্ডটা নিতে হবে। ইফ ই হ্যাড মানি হি উড বাই এ কার। তো এটা হচ্ছে আমাদের ক্লোজ হয়ে গেল সেকেন্ড নাম্বারটা। এবং থার্ড নাম্বারে আমাদের আছে টেন্স পার্টে হ্যাড প্লাস ভি থ্রি। তো আমাদের হ্যাড প্লাস ভি থ্রি আনতে হবে। ইফ ই হ্যাড হ্যাড মানি। তো এই ক্ষেত্রে অনেকের কনফিউশন হইতে পারে যে ডাবল হ্যাড কখনো হয় কিনা। হ্যাঁ, অবশ্যই হবে। তো তোমার রুলসে যখন দেওয়া আছে হ্যাড প্লাস ভি থ্রি, তো একটি রুলসের হ্যাড এসেছে এবং আরেকটি হচ্ছে ভি থ্রি, হ্যাভের ভি থ্রি। তো এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি হবে ইফ ই হ্যাড মানি। তো যেহেতু আমরা ৩ নাম্বার ফর্ম ইউজ করেছি টেন্স পার্টের, কন্ডিশনাল পার্টেরও ৩ নাম্বার ফর্ম ইউজ করতে হবে। তো সেহেতু আমাদের করতে হবে ইফ হি হ্যাড মানি হি উড হ্যাভ বট এ কার। তো এইটা ছিল আমাদের যেই এক্সাম্পল সেইটা। এবং আমাদের পরবর্তী যেই ভিডিও যেই আমাদের পরবর্তী যেই সেন্টেন্সটি আছে এইটি খুবই ব্যতিক্রম সেন্টেন্স। এই ক্ষেত্রে আমাদের কোনো ইফ যুক্ত সেন্টেন্স নেই, কিন্তু এটা না থাকলেও এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য আমাদের এক্সাম হলে এসে থাকতে পারে। তো এর জন্য আমাদের করতে হবে কি, প্রথমে যেই যদি আমরা দেখি হ্যাড দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে তাহলে এইটা ধইরা নিতে হবে আমাদের টেন্স পার্ট। তো এইটার যে ফুল মিনিং ছিল, যেমন হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই টেক এনাফ মানি। তো দুইটি পার্টই মনে হচ্ছে যে সিমিলার, কিন্তু একটি পার্ট হচ্ছে টেন্স পার্ট এবং একটি পার্ট হচ্ছে কন্ডিশনাল। তো এই ক্ষেত্রে যেহেতু হ্যাড প্লাস ভি থ্রি, এই যে যেই সেন্টেন্সটা আছে এটা যদি আমরা সাজিয়ে বলি তাহলে হয়ে যাবে ইফ আই হ্যাড নোন ইন অ্যাডভান্স। তো এই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম অংশটা এইটায় ইফ রিডিউস করে করা হয়েছে। তো এইটা আমরা হচ্ছে যখন এইভাবে দেওয়া থাকবে আমরা নিজে মনে মনে সাজিয়ে নিব যে ইফ আই হ্যাড নোন ইন অ্যাডভান্স। তো যে কোনো সেন্টেন্সই থাকতে পারে, সেহেতু আমরা হচ্ছে ইফ একটা যুক্ত করে সেন্টেন্সটা সাজিয়ে নিতে পারবো বা সেন্টেন্সটি সাজিয়ে নিতে পারি আমাদের সুবিধার্থের জন্য। তার পরবর্তীতে আমাদের যেহেতু এইটা টেন্স পার্টের একদম ৩ নাম্বার রুলসটিতে আছে, যেমন টেন্স পার্টের ৩ নাম্বার রুলসে কি হ্যাড প্লাস ভি থ্রি। তো এই ক্ষেত্রেও আছে হ্যাড প্লাস ভি থ্রি। তো আমাদের তাহলে পরবর্তী অংশ হয়ে যাবে কন্ডিশনাল পার্টের ৩ নাম্বার নিয়ম অনুসারে। তো এই ক্ষেত্রে আমাদের দিতে হবে আই টেক এনাফ মানি। তো আই উড হ্যাভ টেকেন এনাফ মানি। তো আজকের যে কন্ডিশনাল পার্টের এক্সাম্পলগুলো ছিল এইগুলা এই পর্যন্তই। তো এখানে 5টা এক্সারসাইজ দিয়েছি। তো প্রত্যেকটারই 3টা করে ফর্ম আমি যেভাবে করে দেখিয়ে দিলাম এক্সাম্পলগুলাতে। তো ওইগুলা তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো পরবর্তী ভিডিও আমরা হচ্ছে আনরিয়েল পাস্ট নিয়ে করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।